হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? মিলার রান্নাঘর থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি রুই মাছ রান্না করে দেখাবো ফুলকপি, আলু, টমেটো দিয়ে। কিভাবে আমি রান্না করি তোমাদেরকে আজকে দেখাবো। আমি এখানে রুই মাছ আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আমি এখন এটা ভেজে নিব। পরিমাণ মতো তেল দিব ভাজার জন্য। তেলটা একটু গরম হলে আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, তেল আমার গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। হ্যালো বন্ধুরা, আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে। আমি এখন মাছ ভাজাগুলো এখন প্লেটে তুলে রাখবো। বন্ধুরা, ফুলকপিগুলো আমি একটু ভেজে নিব। হ্যালো বন্ধুরা, আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, হালকা হালকা ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা পাত্রে উঠিয়ে রাখবো। হ্যালো বন্ধুরা, আমি এই প্যানের মধ্যেই আমি আলুগুলো একটু ভেজে নিব। হ্যালো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে রাখবো। হ্যালো বন্ধুরা, আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, সরিষার তেল। এখন আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এখন পেঁয়াজ দিয়ে দেব। হ্যালো বন্ধুরা, আমি একটা আদা রসুন রেখেছিলাম, আমি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা কষানো হলে একটু লবণ দিয়ে দিব এটার মধ্যে পরিমাণ মতো। আমি এখন আদা রসুনটা কিছুক্ষণ কষাবো। হ্যালো বন্ধুরা, আমি এর ভিতরে একটু হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, একটু গুঁড়া মরিচ দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব। হ্যালো বন্ধুরা, আমার মশলাগুলোতে তেল একটু উঠে গিয়েছে। এখন আমি এই ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিব। এই আলুগুলা দিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে দেব।
বন্ধুরা এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আমি এখন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ধনিয়া পাতা কেটে কুচি করে রেখেছিলাম, একটু দিয়ে দেব। টমেটো একটু কুচি করে রেখেছিলাম, দিয়ে দেব। কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দেব। বন্ধুরা আমি এখন তরকারিটা হওয়ার জন্য আমি এখন একটু ঢেকে দেব। হ্যালো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গিয়েছে। আলু, ফুলকপি আর টমেটো দিয়ে রান্না করেছি। রেসিপিটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা জানাবেন। কমেন্ট, লাইক করে আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।